নমস্কার, আমি অমৃতা সিংহ রায়। এই মুহূর্তে আছি বইমেলা প্রাঙ্গণের লিটল ম্যাগাজিন প্যাভিলিয়নের ৭৯ নম্বর টেবিলে। আমরা এখানে আমাদের আনন্দকানন পত্রিকার বেশ কিছু সংখ্যা, এছাড়া আমাদের আনন্দকানন প্রকাশনীর সদ্য প্রকাশিত কিছু বই আমরা রেখেছি। ছায়া মৃদঙ্গ বইটা এই বছরে বইমেলাতে খুব ভালো সাড়া পাচ্ছি। এছাড়া আমাদের বইমেলা সংখ্যা যেটা বেরিয়েছে পুরোটাই ভৌতিক। আর অন্যান্য প্রকাশনীর বলতে আমাদের কালনারি প্রকাশনীর বেশ কয়েকটি বই দিয়ে গেছে, বইগুলোর বেশ ভালো চাহিদা আছে। এছাড়া এই গহন কুসুম বা এই বইগুলো খুব ভালো আমরা সাড়া পাচ্ছি। বেশি সাড়া পাচ্ছি আমাদের টেবিল খুঁজে খুঁজে এসে ছায়া মৃদঙ্গ বইটা পাঠকরা সংগ্রহ করছেন এবং ইতিমধ্যে ফিডব্যাক দেওয়া শুরু হয়েছে। আমরা বলতেই পারি আমাদের প্রকাশনীর এটা এই বছরের বেস্ট সেলিং। বেশ ভালো চলছে বইমেলা। আশা করছি আগামী দিনও খুব হৈ হৈ করে আমরা কাটিয়ে দেব বইমেলা। সকলে আসুন, আমাদের ভালো লাগবে। ধন্যবাদ। নমস্কার, আমি সুপ্রিয়া মুখার্জি, হারিয়ে যাওয়ার নেইমানা ফেসবুক গ্রুপের তরফ থেকে। আমরা ফেসবুকে ভ্রমণপ্রিয় কিছু মানুষ একত্রিত হয়ে একটি গ্রুপের সদস্য হয়েছি। এই হারিয়ে যাওয়া নেইমানা শুধু একটি ফেসবুক গ্রুপেই সীমাবদ্ধ নেই। আজকে আমরা বেশ কিছু বই প্রকাশিত করেছি আমাদের নিজস্ব লেখাগুলোকেই একত্রিত করে, লেখা এবং তার সঙ্গে ছবি। এবারে আমাদের ৭ম সংখ্যা প্রকাশিত হয়েছে বইমেলা থেকে। এর আগের সংখ্যাগুলিও বইমেলাতেই আমরা প্রকাশ করতে পেরেছি, তবে আমরা প্রথমবার স্টল পেয়েছি। আমরা এই প্রথমবার লিটল ম্যাগাজিনে একটি স্টল পেলাম, আমাদের ৭৮ নম্বর স্টল। এর আগে আমরা আগের বছরে আমাদের ভ্রমণের ছবি নিয়ে একই বছরে দুটি চিত্র প্রদর্শনী, মানে আলোকচিত্র প্রদর্শনী আয়োজন করেছিলাম। আমাদের গ্রুপের সদস্যরা সেখানে অংশগ্রহণ করেছিলেন। এখানে এই বইতে দেখতে পারেন যে ভারতের বিভিন্ন রাজ্যে ভ্রমণের পাশাপাশি বিভিন্ন দেশে ভ্রমণেরও অভিজ্ঞতার কথা মানুষ লিখেছেন। তাদের অভিজ্ঞতার ভাণ্ডার এখানে এসে আমাদের সবার সঙ্গে ভাগ করে নিয়েছেন। এছাড়াও রয়েছে আমাদের রাজ্যের মধ্যে ভ্রমণেরও বিভিন্ন হাল হকিকত। আশা করব এই বই যদি আপনারা সংগ্রহে রাখেন আপনাদের ভালো লাগবে এবং এসে বইমেলায় এলে অবশ্যই দেখতে পারেন ৭৮ নম্বর স্টলে লিটল ম্যাগাজিন প্যাভিলিয়নে। নমস্কার। আমি সুদীপম ঘোষ, এটা আলোক পত্রিকার টেবিল। এখানে পত্রিকা ছাড়াও আমাদের বেশ কিছু নিজস্ব প্রকাশনার বই আছে, ছোটদের বড়দের সব রকমই ক্যাটাগরির বই আছে এবং পত্রিকা আমরা দুটো পত্রিকা বার করি। আলোক পত্রিকা, শিশুদের একটা পত্রিকা জলতরঙ্গ নামে, ওটা শারদীয়ায় বেরোয়, আর বইমেলার বিশেষ সংখ্যা বেরোয়। বইমেলার বিশেষ সংখ্যা আমরা বাংলা সাহিত্যের নারী, এই পত্রিকাটার মানে বিশেষ সংখ্যা আমরা বার করেছি বইমেলার সংখ্যায়। বাংলা সাহিত্যের নারীদের যে অবদান আছে সেটাকেই কুর্নিশ জানানোর জন্যে, তাদেরকে সম্মান জানানোর জন্যে আমরা পত্রিকার বিশেষ সংখ্যাটা এবারে বার করেছি। আর এছাড়া বেশ কিছু বইও প্রকাশ হয়েছে, যেমন আলোক থ্রিলার, তারপর হচ্ছে আপনার মতিলাল রায়, স্বাধীনতা সংগ্রামী, উনি বিপ্লবী ছিলেন আবার সাধক ছিলেন, ওনাকে নিয়ে একটা বইও আমরা প্রকাশ করেছি এবং যথেষ্ট ভালো পাঠক মহলে সাড়া ফেলেছে বইটা, পাঠকরা নিচ্ছেন বইটা। এছাড়াও ছোট গল্প, উপন্যাস, এই জাতীয় বেশ কিছু বই বেরিয়েছে। ধন্যবাদ। কে দেবেন? হ্যাঁ, আমি মনীশ চক্রবর্তী। আমরা এসেছি আগরতলা, ত্রিপুরা থেকে। তা আমাদের লিটল ম্যাগাজিন আছে এবং আমাদের নিজস্ব প্রকাশনা আছে। আমাদের প্রকাশনা পূর্বমেঘ পাবলিকেশন। পূর্বমেঘটা হচ্ছে আমাদের লিটল ম্যাগাজিন। তারপর থেকে আমরা লিটল ম্যাগাজিন থেকে আমরা প্রকাশনা এসেছি। 1974 থেকে পূর্বমেঘ লিটল ম্যাগাজিনটা যেটা শুরু হয়েছিল, বিভিন্ন ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে যেতে যেতে 2011-তে আমার হাতে যখন এসে পড়েছে তখন থেকে আমরা নিয়মিত, এবং আমরা 2011 থেকে নিয়মিত লিটল ম্যাগাজিন মেলা নন্দন চত্বরে আসছি। তারপর 2022 থেকে আমরা পাবলিকেশনটা শুরু করেছি। তখন থেকে আমরা এই মেলায় আসছি 2021-22 থেকে। হ্যাঁ, আবেদন করেই তো আসতে হয়। আবেদন করেছি, আমরা পেয়েছি, টেবিল পেয়েছি, আমরা এসেছি।
হ্যাঁ, আলাদা করে থাকতে হয়। দাদার একটা ফ্ল্যাট আছে, ওখানে আমরা থাকি, থেকে আমরা এটা করি। হ্যাঁ, আমাদের আগরতলাতে মেলা হয়, আগরতলা মেলাতে আমরা প্রতি বছরই থাকি। তো আমাদের এবার যেমন এই মেলার আগে হয়েছে, জানুয়ারিতে হয়েছে এবার মেলাটা। গত বছর যেমন হয়েছিল এই মেলাটার পরে হয়েছিল, হ্যাঁ, ওই আগে পিছিয়ে হয়। কলকাতা মেলা, আগরতলা ভালো ভালো আমরা করছি। তো আমরা যেমন ভবানীনাথ বিরচিত রামায়ণ যে বইটা, সেটা হচ্ছে ম্যানাস্ক্রিপ্ট থেকে প্রথমবার গ্রন্থে এসছে বইটা, যেটাকে বলা যায় রামায়ণের একটা নবসংযোজন। যদি 350টা রামায়ণ থাকে, 351 নম্বর রামায়ণ এটা, এই যে রামায়ণটা। তারপর ছিন্নপত্রাবলী, রবীন্দ্রনাথের ছিন্নপত্রের 252 চিঠির একটা সংকলন, যেটা এখন মার্কেটে নেই। সোমেনচন্দ্রকে আলাদা আলাদাভাবে ছোটোখাটোভাবে সংকলন হিসেবে পাওয়া যায়, কিন্তু একসাথে সোমেন সাহিত্য কোথাও নেই, প্রথমবার। এবার যেটা আমরা করেছি, প্রভাবতী দেবীকে নিয়ে করেছি। প্রভাবতী দেবী 1905-এ জন্ম হয়ে 1972-এ উনি মারা গেছেন, কিন্তু প্রভাবতী দেবীকে নিয়ে সে অর্থে কোনো কাজ বা কোনো কিছু নেই, প্রচার নেই। এবার উপন্যাসের 3টে খণ্ড, গল্পের 2টো খণ্ড নিয়ে আমরা করেছি। আমরা এরকমভাবে লোকসংস্কৃতির উপর করছি, আমরা প্রবাদ, ধাঁধা, লোকাচার, পুঁথির উপর আরও করছি, বিভিন্ন রকম বই করছি, একদম খুব গবেষণামূলক বই, যেগুলি ছাত্রদের যথেষ্ট রকমভাবে কাজে লাগে, সেরকম কিছু বই আমরা করছি। তো যা হোক, পাঠকদের, শুভানুধ্যায়ীদের কাজে লাগলেই আমাদের সার্থক। আপনাকে ধন্যবাদ। আপনার নাম? সুমন চ্যাটার্জি। আপনাকে ধন্যবাদ। ঠিক আছে। আমাকে